এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৬ মে মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হচ্ছে। কোনো জায়গায় কমলা এবং কোনো জায়গায় লাল সতর্কবার্তা জারি হবে আজ। আজ দুপুর থেকেই আবহাওয়ার অনেক বড় পরিবর্তন। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃষ্টির মাঝখানেও ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আর এই নতুন নিম্নচাপের হাত ধরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে। সম্ভাবনা প্রায় ৫০%। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে রাখুন এবং সতর্ক থাকুন। প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলো দেখবেন। কারণ কলকাতা থেকে শুরু করে খুলনা, বরিশাল সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলাতেই ভারী বজ্রপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। তো বন্ধুরা, আমরা আজকে ঘূর্ণিঝড়ের বিষয়ে জানবো, নিম্নচাপের বিষয়ে জানবো, কোন জায়গায় কালবৈশাখী হবে, কোন জেলাতে কালবৈশাখী হবে, সবকিছুই প্রতিবেদনে থাকবে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্রতে। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। সকাল থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তো বন্ধুরা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টি চলছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে এদিকে জয়গাঁও, দার্জিলিং, গ্যাংটক, লাচুং, থিম্পু, তারপরে এদিকে দার্জিলিং, তারপরে এদিকে ওদলাবাড়ি, ধূপগুড়ি, শ্যামপুর, কোকড়াঝাড়, বঙ্গাইগাঁও সমস্ত অঞ্চলে কিন্তু বন্ধুরা ভারী মেঘ এবং বৃষ্টি রয়েছে। সকাল থেকে বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। ইসলামপুর, কিষানগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি। এখন কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছিল ৮টা এবং ৭টা থেকে ৮টার মধ্যেই হয়েছিল। তখন কোচবিহার, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, ধূপগুড়ি, তারপরে হলদিবাড়ি, তারপরে ইসলামপুর, তারপরে এদিকে শ্রীরামপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত ছিল। গঙ্গারামপুরে বৃষ্টিপাত হচ্ছে, মালদাতে বৃষ্টিপাত হচ্ছে। মালদার কিছু অঞ্চলে হচ্ছে। আরও বৃষ্টিপাত বাড়বে আজকে দিনাজপুর সহ মালদা, হরিশ্চন্দ্রপুর, আদিনা, শামসি, গাজল এসব অঞ্চলে আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখনো কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়নি, নিম্নচাপ তৈরি হচ্ছে বন্ধুরা। এটা হচ্ছে নিম্নচাপ। এখান থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানবাদ, পূর্ণিয়া, তারপরে এদিকে দারভাঙ্গা সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গেও সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু ভোরবেলা ঝড় বৃষ্টি হয়েছে কিছু কিছু অঞ্চলে। ফাজিদাবাদ, বেরেলি, দিল্লি, তারপরে চন্ডিগড়, উদয়পুরের কাছাকাছি বৃষ্টি। তো বন্ধুরা, আমরা এখন সোজা চলে আসবো বজ্রবিদ্যুৎ মোড়ে। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। দুপুর থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসলামপুর, কিষানগঞ্জ, লালবেড়ি, তারপরে এদিকে করণদিঘি, তারপর হচ্ছে রাজগঞ্জ, কালীগঞ্জ, উম তারপরে এদিকে হরিশ্চন্দ্রপুর, তারপরে হচ্ছে গঙ্গারামপুর, রায়গঞ্জ, কালীগঞ্জ, করণদিঘি, তারপরে শামসি, গাজল, রাতুয়া, আদিনা, হাবিবপুর, মালদা, রাজমহল, তারপরে এদিকে হচ্ছে করিমপুর, তারপরে হচ্ছে গিয়ে এই গঙ্গারামপুর বললাম, এদিকে হচ্ছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, মেহেরপুর, তারপরে কাটোয়া, কৃষ্ণনগর, বর্ধমান এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে, সঙ্গে কিন্তু ভারী বজ্রপাত থাকবে। তারপরে এই বৃষ্টিপাতটা সোজাসুজি বাংলাদেশের গোড়াঘাট, তারপরে সিংড়া, সিরাজগঞ্জ, শেরশাবাড়ি, ময়মনসিংহের কাছাকাছি গিয়ে চলে আসবে। কারণ বৃষ্টিপাত কিন্তু ভালোই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। বৃষ্টিপাত অনেকটাই বাড়বে। তো ৭ তারিখ থেকে কন্টিনিউ ভাবে শুকনো ওয়েদারও থাকবে। তবে আজকের আবহাওয়ার আপডেটে কিন্তু আমরা তাপপ্রবাহও দেখব। তাপপ্রবাহ কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্ধুরা ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এই কদিন কিন্তু উত্তরবঙ্গে উম ভয়ঙ্কর বৃষ্টি হবে। মানে কয়দিন উত্তরবঙ্গে যে উপরের ৫ টি জেলা আছে সবথেকে বেশি আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি, গ্যাংটক, সিকিম, তারপরে এদিকে মেঘালয়, তেজপুর, আসাম এসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি সতর্কবার্তায়। এক্সট্রিমলি হেভি রেন ফরকাস্ট। আ এটাতে কিন্তু ফ্ল্যাশ ফ্লাডিং এর কিন্তু সম্ভাবনা রয়েছে। হট করে নদীর তীরে কিন্তু যাবেন না। প্রচুর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
এবং উত্তরবঙ্গে। সবথেকে আগে উত্তরবঙ্গে হবে, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গেও হবে। দক্ষিণবঙ্গে পরবর্তী সময়ে বৃষ্টি হবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর। মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ দিন কিন্তু দক্ষিণবঙ্গে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। ১৫ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসতে পারে। মালদা, ২ দিনাজপুর। তারপরে এদিকে আমরা ১৬ তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ১৭ তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সিউড়ি, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, ডুমকা, নলহাটি, বর্ধমান, আরামবাগ এইসব অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো ১৬ তারিখ। ১৬ তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। লাগাতার কিন্তু উত্তরবঙ্গে আমি বলছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আর ১৯ তারিখ, ২০ তারিখ দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। ২০ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে। যেহেতু নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গে, তখন বৃষ্টিটা বাড়বে। আর উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের জন্য এই মাসে কমলা এবং লাল সতর্কবার্তা জারি হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, ধুবড়ীগড় এসব অঞ্চলে। তাছাড়া ইসলামপুর, শিলিগুড়ি, তারপর সোনাপুর, চোপড়া এসব অঞ্চলে আপনার কমলা সতর্কবার্তা জারি হচ্ছে। অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবে। তো বন্ধুরা, আমরা জানলাম এই পরিবর্তন, কিন্তু আমরা আস্তে এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরো ভালো মতো জানতে পারবো। খুব ঠান্ডার পরিস্থিতি আহমেদাবাদ, উদয়পুর, কোটা অঞ্চলে। ৭ তারিখ আস্তে, আস্তে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ৮ তারিখে কিন্তু তাপপ্রবাহ থাকছে। ৯ তারিখেও তাপপ্রবাহ থাকছে। সবথেকে বেশি তাপপ্রবাহ থাকছে ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরাতে। তারপরে মালদা, তারপরে ওদিকে নলহাটি, ধুলিয়ান, সিউড়ি খুব একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য। দেখুন কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকার কাছাকাছি তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রির কাছে ছুঁয়ে যাবে। তাপমাত্রা খুব হেভি থাকবে। মালদার কাছে তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি ছুঁয়ে যাবে। তারপরে এই ১১ তারিখেও আমরা সেম তাপমাত্রা দেখতে পাচ্ছি। ১২ তারিখেও কিন্তু সেম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রা কিন্তু ব্যাপক। এটা কিন্তু লো প্রেশার জোন তৈরি হবে। আর লো প্রেশার জোন যখন তৈরি হবে, নিম্নচাপ অঞ্চল যখন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, লো প্রেশার, বায়ুর চাপ কমতেছে, এই গরমের প্রভাবে তখন কি হচ্ছে, জলীয় বাষ্প টানবে বঙ্গোপসাগর থেকে। যখন জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে টানবে, সেখানে আস্তে, আস্তে কিন্তু আস আ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। আমরা ট্রেনিং দেশে এই অঞ্চলে এইভাবে কিন্তু বায়ুর প্রবাহ লো আছে, তাহলে এই প্রভাবেই কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। এই কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ এই অঞ্চল হয়ে ঘূর্ণিঝড়টি যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বায়ুর চাপ এখানটায় কম রয়েছে, এদিকে বায়ুর চাপ বেশি রয়েছে বন্ধুরা। এই জায়গা থেকে শুরু করে সবথেকে বেশি যদি এখানে একটা চান্সেস রয়েছে বন্ধুরা, আমি বুঝিয়ে বলছি। এখানে যদি লো প্রেশার অঞ্চল যখন তৈরি হচ্ছে কনফার্ম, এই গরমের প্রভাবে এই কন্টিনিউ ৭ থেকে ৮ দিন কিন্তু গরম রয়েছে দক্ষিণবঙ্গে। আর এর প্রভাবে কিন্তু যখন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে বা লো প্রেশার তৈরি হবে সমুদ্রে, তখন নিজের দিকে কিন্তু টানবে। এখানেও কিন্তু লো প্রেশার রয়েছে। তাহলে মানে জোড়া কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে এই মাসে। তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে সবথেকে বৃষ্টি বেশি হবে বন্ধুরা। আমি একবার অ্যানিমেশন করেও আপনাদেরকে রেখে দিচ্ছি যে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা, প্রায় এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই দেখুন, তাহলে কিন্তু বৃষ্টিপাত প্রচুর রয়েছে উত্তরবঙ্গে। দেখুন, প্রায় আমি যেটা বলছিলাম, এখানে লাল সতর্কবার্তা জারি হবে। দেখুন সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ২৮১, আমাদের কিষানগঞ্জে ১৯০, ইসলামপুরে ১৫০ মিলিমিটার, ঠাকুরগাঁও ১৯৪, ধুবড়ীতে আমরা দেখতে পাচ্ছি ৩২৫, তারপরে এদিকে লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছি এগুলো সব আসামের যে জায়গাগুলো রয়েছে, গোয়ালপাড়া সেসব অঞ্চলে দেখুন ডুবরিগড়ে ৪০০-৫০০ মিলিমিটার, শিলিগুড়িতে আপনার ৭০ মিলিমিটার, আলিপুরদুয়ার, কোচবিহারে ২৫০-৩০০ মিলিমিটার। তো বন্ধুরা, একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন লো প্রেশার তৈরি হচ্ছে। এই লো প্রেশার জোন আপনারা দেখতে পাচ্ছেন। এই লো প্রেশার আরো শক্তিশালী হবে। দেখুন এখানে কিন্তু বৃষ্টি প্রায় ৪০-৫০ মিলিমিটার। দক্ষিণবঙ্গেও কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হবে ২০ তারিখের পর থেকে। ২০ তারিখের মধ্যেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে ২ দিন, কিন্তু তার মধ্যেও বৃষ্টিপাত কম হবে। যেটুক পরিমাণ হওয়ার কথা। মোটামুটি নিম্নচাপের হাত ধরে কিন্তু বৃষ্টিপাতটা এগোবে দক্ষিণবঙ্গের দিকে। যেহেতু এতদিন কন্টিনিউ ভাবে গরম পড়বে, মানে একবারে ৭ থেকে ৮ দিন, মানে ১ সপ্তাহ যে কন্টিনিউ গরম পড়বে, তার প্রভাবে কি হচ্ছে, আমাদের যে দক্ষিণবঙ্গের জেলাগুলো সেখানে কিন্তু বায়ুর চাপ কমবে। তারপরে কিন্তু একটা কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে। ঠিক আছে? তো অবশ্যই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। বৃষ্টিপাত কিন্তু আসবে বন্ধুরা। আর অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জন্য সতর্কতা
দেয়া থাকলেও উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান। আপনাদের জেলায়, জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সবথেকে বেশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, ডুয়ার্সের যে সাব হিমালয়ান যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। সব নদীতে কিন্তু অ্যালার্ট জারি থাকছে বন্ধুরা। উপরে যে পাহাড়ীবর্তী তিস্তা, তোর্ষা যতগুলি নদী আছে সেখানে কিন্তু একটা অ্যালার্ট আপনারা আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানতে পারবেন সেটা। কিন্তু আমাদের কাছে আগেই জানতে পারলেন কথাগুলো যে একটা উত্তরবঙ্গে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের অক্ষরেখা কিন্তু আসাম থেকে শুরু করে একদম আ দারভাঙ্গা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই একই জায়গায় থাকার প্রভাবে নিম্নচাপটি একই জায়গায় অবস্থান থাকার পরে অক্ষরেখার একই জায়গায় থাকার পরেও কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে বন্ধুরা। কোনো কিছু মিস্টেক হলে আমাকে ক্ষমা করবেন। আর কোনো কিছু ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন অবশ্যই। কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দাদা এই ব্যাপার। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো। দেখুন দক্ষিণবঙ্গবাসীদের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। গরমটা কিন্তু বাড়ছে, হিউমিডিটিও বাড়ছে। তারপরে বৃষ্টি আসছে, তারপরে ঘূর্ণিঝড়ও হচ্ছে বন্ধুরা। সবকিছু কিন্তু এক মাসে ইন্টারেস্টিং আবহাওয়া কিন্তু এই মাসে। বলতে গেলে। আমি চাই না যে কারো ক্ষতি হোক, কারো ঘরে ক্ষতি হোক, কারো প্রাণের হানাহানি হোক। সবকিছু যাতে মোটামুটির মধ্যে যায়, যাতে কারো প্রাণের হানাহানি না হয়। সবাই ভালো মতন এই মাসটাকে কাটাক। আমি প্রতিদিনই চাই যে কারো যাতে প্রাণের যাতে হানাহানি না হয়, যে বাজ পড়ে কারো মৃত্যু হয়েছে। এত অ্যাডভান্স এখন জাপান একটা সিস্টেম তৈরি করছে উপরের বজ্রপাত কোনো সময় নিচে আসবে না। উপরের মধ্যে নিচের কোন মেশিনের দিকে টেনে নেবে। অনেকগুলা মেশিন বানানো হয়েছে জাপানের তরফ থেকে। অ্যান্টি থান্ডারস্টর্ম বলে কোনো একটা মেশিন রয়েছে। যে উপরে কোনো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হলে সেটা কিন্তু নিচে যে বাজ পড়ে সেটা কিন্তু গ্রাউন্ড হয় না। সেটা মেশিনের মধ্যে টেনে নেয়। তো কতটা এগিয়ে জাপান আমরা এই জিনিসটাকে ভাবলে বুঝতে পারবো। তো অনেক কিছুই অ্যাডভান্স টেকনোলজি আছে যেটা আমাদের কাছে এখনো নেই। আশা করি কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবকিছু বিস্তারিত জানালাম। উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে একটু একটা ব্রেক বলতে গেলে বৃষ্টির ভালোই উত্তরবঙ্গ মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। খারাপ বৃষ্টি হয়নি, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আরো বৃষ্টি আসবে বন্ধুরা, কিছুদিন গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে ১-২ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জেলার আবহাওয়ার আপডেট দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।